যেদিন জনগণ বলবে ইলেকশন দাও, সেদিন কারো বাপের ক্ষমতা নাই বলার যে ইলেকশন দেব না। ইলেকশনকে চ্যালেঞ্জ করে কেউ মানে ভালো থাকতে পারবে না। হ্যাঁ, এবং ইলেকশনকে চ্যালেঞ্জ করা উচিত না। ডক্টর ইউনূস স্যারের ক্ষমতা থাকার প্রয়োজন নাই। ঠিক আছে, আমি যেটা মনে করি ওনার যতটুকু গুডউইল, নজরুল স্যারের ইন্টেনশন আছে, আলী ইমাম মজুমদারের ইন্টেনশন থাকতে পারে, অথবা অন্যদের থাকতে পারে, বাট সরকারের প্রধান হিসেবে ওনার এই ইন্টেনশন মানে আমরা যখন কথা বলেছি এতটা দেখি নাই আর কি। ঠিক আছে, তো এটা হলো একটা বিষয়। তাহলে আমরা বলবো আসিফ নজরুল, আলী ইমাম মজুমদারদের আমরা পদত্যাগ চাই, এটা আমরা বলে ফেলবো। এবং দেখবেন যে কোনো একদিন মিছিল নিয়ে বের হয়ে গেছি যে আলী ইমাম হটাও, হ্যাঁ আসিফ নজরুলের হটাও, যদি আমরা দেখি যে সুবিধাজনক হচ্ছে না। তো এটা হলো কালকে সুনামগঞ্জ থেকে জামাতের এক নেতা আসছে আমার কাছে যে তারেক ভাই, আপনার হলো পল্টন থানায় একটা মামলা হয়েছে, আমাকে বলেন তো, আমি তো জামাত করি, আমার নামে মামলাটা কেন দিল। আমি বললাম কে মামলা দিচ্ছে, তা খুঁজে খুঁজে যে মামলা দিচ্ছে তার নাম্বারটা খুঁজে পাইলাম। খুঁজে পাইলে জিজ্ঞাসা করলাম যে তুমি যে মামলাটা দিছো এই লোকটারে চেনো, এই নামের লোক চেনো তুমি, তোমার মামলাতে নাম দেখলাম। কয় না ভাই আমি তো চিনি না। ঠিক আছে, আমি তো চিন্তা করতেছি যে তাহলে তুমি না চিনলে এই লোকের মামলার এই তালিকায় নাম তুমি স্বাক্ষর করছো। হ্যাঁ, তো ও বলতেছে ভাই আমি তো এই লোকের নামে মামলা দেই নাই। তো এখন মানে আমরা আসলে এ, মানে এইটা একটা ষড়যন্ত্র যে প্রকৃত আসামিদের মানে হলো প্রকৃত আসামিরা বার পেয়ে যাবে। ঠিক আছে, যে যারা শত্রু মামলার মধ্যে ঢুকায় দিয়ে 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 দিচ্ছে। এটা হয়তো বা বিএনপির লোকেরাও দিচ্ছে, জামাতের লোকেরাও দিচ্ছে, অথবা আপনার হলো আমাদের সংগঠনের কেউ দিতে পারে। আমি বলতেছি এটা তো ব্যাপক একটা ক্ষতি হয়ে গেছে। অথবা পুলিশও দিতে পারে বা যেই দিতে পারে। আমরা এই যে দেখেন এই সরকারের কাজ কি কি ছিল, এই সরকারের প্রধান প্রধান কাজ ছিল যে এই গণ অভ্যুত্থানের পক্ষে এবং বিপক্ষে মানুষগুলোকে ট্রেস করা, যে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আপনার হলো আন্দোলনকারীরা আমরা আছি, এবং আমাদের কাছে ছবি আছে, ভিডিও আছে, আমরা জানি যে এই এলাকায়, এই যে ধরেন আফতাবনগর এলাকায় কোন কোন আওয়ামী লীগ নেতা এই গণ অভ্যুত্থানে আমাদের বিরুদ্ধে চাপাতি, রামদা, লাঠি, হকি স্টিক নিয়ে নামছে, আমরা চিনি। ঠিক আছে, এইরকম ভাবে সব এলাকায় সবাই চেনে। তাহলে সরকারের উচিত ছিল একটা মানে বিশেষ নিরপেক্ষ তদন্ত কমিটির বা কিছু একটা করে এই এই সারা দেশে গণ অভ্যুত্থান বিরোধীদের তালিকা করা। ঠিক আছে, এবং এই তালিকাটা যদি সরকার করতো তাহলে কি কি ফলাফল আমরা পাইতাম। তালিকা করলে আপনার হলো এই তালিকার লোকগুলো বিএনপিতে যোগ দিতে পারতো না, এই তালিকার লোকগুলো জামাতে যোগ দিতে পারতো না, এই তালিকার লোকগুলো আপনার হলো সরকারি চাকরিতে নিয়োগ পাইতো না। এরকম অনেকগুলো বিষয় নির্ণয় হয়ে যেত, কিন্তু সরকার এই জায়গাতে সেই পরিচয়টা দিতে পারে নাই। এখন এরা কেউ কেউ নূরের দলে গিয়ে যোগ দেয়, এরা কেউ কেউ বৈষম্য বিরোধীদের গিয়ে যোগ দেয়, এরা কেউ কেউ আপনার হলো বিএনপিতে যোগ দিচ্ছে, জামাতে যোগ দিচ্ছে। তাহলে এখন যারা দায়িত্বে আছে, রাষ্ট্রের দায়িত্বে আছে, তাদেরকে তো উচিত ছিল তারা সেই কাজটা না করে মানে এদেরকে সব জায়গায় স্পেস দেওয়ার সুযোগ হয়ে যাচ্ছে। আর এখানে সমস্ত দলকেই বলি যে এই যে এই আওয়ামী লীগ নামের অভিশাপটাকে নিজের দলে ঢুকায়েন না। এরা দেখবেন আপনাদের দলের নেতা কর্মীদেরকে খুন করবে এক সময়। হ্যাঁ, খুন করবে, আপনার দলের নেতা কর্মীদের মধ্যে বিবাদ লাগাই দিয়ে একে অপরকে মারাবে, অনেক কিছু ঘটবে, আপনারা বুঝতে পারবেন এক সময়। যারা নিজ দলে এগুলো জায়গা দিচ্ছেন খুব খারাপ কাজ করছেন। আমি তো দেখছি নির্বাচন খুব তাড়াতাড়ি হবে। এখন পর্যন্ত নির্বাচন দেরি হওয়ার মতো লক্ষণ আমি দেখছি না। কেন দেখছি না? যে নির্বাচন কমিশনের সার্চ কমিটি গঠন হলো, যে আমরা যখন নামগুলো জমা দিলাম এই সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যেই আমাদের প্রত্যাশার চেয়েও আগে এটা হয়েছে। সুতরাং আপনার হলো নির্বাচন এখন হচ্ছে না, পরে হচ্ছে। আসলে নির্বাচন কখন হবে? যেদিন জনগণ চাইবে সেদিনই হবে। ঠিক আছে, এবং যেদিন জনগণ বলবে ইলেকশন দাও, সেদিন কারো বাপের ক্ষমতা নাই বলার যে ইলেকশন দেব না। ইলেকশনকে চ্যালেঞ্জ করে কেউ মানে ভালো থাকতে পারবে না। হ্যাঁ, এবং ইলেকশনকে চ্যালেঞ্জ করা উচিত না, মানুষের ভোটাধিকারকে চ্যালেঞ্জ করা উচিত না যে ভোটাধিকার দেব না। এবং ভোটাধিকারের বিষয়ে অজুহাত দেখানো ঠিক না, অজুহাত টিকবে না। উন্নয়নের অজুহাত অথবা সংস্কারের অজুহাত কোনো কিছু টিকবে না। আমি আপনাকে বলছি আমার একটা অ্যাজাম্পশন হলো যে এই তো এখন কত 20-21 তারিখ, এই সময় নভেম্বরে আপনার এটা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। হ্যাঁ, এবং এটা 2 মাস, 2 মাসের বেশি লাগার কথা না যদি সারা বাংলাদেশে সেনাবাহিনী কাজ করে
ভোটার হাত তারিখে হালনাগাদ 2 মাস। সে জায়গা থেকে মার্চ মাসের দিকে কার্যক্রম শেষ হওয়ার কথা। ঠিক আছে? তো এপ্রিল মাস আপনারা দেখতে পারবেন যে একটা ডিক্লারেশন আসতেছে নির্বাচনের ডেট নিয়ে। সেটা 3 মাসের। তো এটা আমার কাছে ফ্রেমওয়ার্ক এটা। এর বাহিরে হবে না। এখানে একটা বিষয় আছে, ডক্টর ইউনূস স্যারকে অনেকে আপনার ডক্টর ইউনূস স্যারের ক্ষমতায় থাকার প্রয়োজন নাই। ঠিক আছে? আমি যেটা মনে করি। ওনার যতটুকু গুডউইল, ওনার যতটুকু আচরণ, যে এটাকে আঁকড়ে ওনার ব্যাংক, গ্রামীণ ব্যাংক, সেখানেই উনি অতটা আগ্রহী ছিল না ওটার চেয়ারম্যান পদে থাকার জন্য। অতটা বেশি লড়াই সংগ্রাম করেননি, থাকতেই হবে ওখানে। তো ওই রকম করে সরকারেও তাকে অনেকদিন থাকতেই হবে, এরকম ইনটেনশন ওনার আমি মনে করি নাই। তবে অন্য যারা আছে তাদের ওই ইনটেনশন আছে। যেমন আসিফ নজরুল স্যারের ইনটেনশন আছে, আলী ইমাম মজুমদারের ইনটেনশন থাকতে পারে, অথবা অন্যদের থাকতে পারে। বাট সরকারের প্রধান হিসেবে ওনার এই ইন্টেনশন, মানে আমরা যখন কথা বলেছি এতটা দেখি নাই আর কি। ঠিক আছে? তো এটা হলো একটা বিষয়। এখানে অনেকগুলো মানে আপনার হলো প্রভাবক কাজ করবে। এই প্রভাবকের মধ্যে ছাত্র সমন্বয়করা রয়েছে। তারা ক্ষমতাকে এনজয় করছে এখন। তো তারা আরো বেশি দিন এনজয় করতে চাবে, এটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, এটা স্বাভাবিক। কিন্তু তাদের চাওয়াতে ওইসব কিছু হবে না। বেটার তাদের দল গঠনের দিকে মনোযোগী হওয়া উচিত এখন। হ্যাঁ, তারা যেহেতু রাজনীতি করবে, একটা দল বানায় ফেলুক। বানায় ফেলে প্রচলিত রাজনীতি যেভাবে হয় সেভাবে অংশ নেক। সেভাবে রাজনীতিতে প্রতিযোগিতা করুক, প্রতিদ্বন্দ্বিতা করুক। এটা ভালো হবে। কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র কেউ করে, তাহলে সে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ? এবং এটা জনগণকে ধরে বুঝাইতে হবে না। এই যে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এটা বোঝানোর প্রয়োজন নাই। এটা জনগণ এমনি বুঝে যাবে। মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত। আমাদের জেনারেশন তো পুরোটাই তো বঞ্চিত। আমরা কিন্তু অপেক্ষা করছি একটা ভোটাধিকারের জন্য। সেই ভোটাধিকার কিভাবে হবে, কেমন করে হবে, সে আলাপগুলো হবে। কিন্তু বেশি দেরি হবে না। আমি আপনাকে বলছি। এটা আপনার এটা নিয়ে অনেক বার্গেন করতে করতে তিক্ততা সম্পর্কের মানে জটিলতা তৈরি হচ্ছে, তিক্ততা তৈরি হচ্ছে। এখন এই যে যারা আছে, উপদেষ্টা আছে, তাদের উচিত না মানে কোনো একটা রাজনৈতিক দলের সাথে বিবাদে যাওয়া। উচিত না। হ্যাঁ, উচিত না। তারপরে ইঙ্গিতপূর্ণ কটাক্ষ করে কথা বলা উচিত না। বরঞ্চ গণ অভ্যুত্থানে যারা সহযোগিতা করেছে তাদের সাথে তাদের সহযোগিতা নেওয়া, তাদের পরামর্শ নেওয়া। কিভাবে আপনার হলো সামনের বাংলাদেশ সুন্দর হবে। এই জায়গা থেকে আওয়ামী দোসরদের হাত থেকে বাঁচার একটা বিষয় আছে। সেইখানে সেইখানে আপনার হলো বিএনপি জামাতের হেল্প নিতে পারে। যাদেরকে অনেক অনেক অফিসারকে ওএসডি করে রাখা হয়েছে, তাদেরকে এখানে পদায়ন করতে হবে। কিন্তু সেটা হচ্ছে না। কিন্তু সেটা হইতে হবে, আমরা বলছি হইতে হবে। এটা যদি না করে তাহলে আমরা বলবো আসিফ নজরুল, আলী ইমাম মজুমদারদের আমরা পদত্যাগ চাই। এটা আমরা বলে ফেলবো। এবং দেখবেন যে কোনো একদিন মিছিল নিয়ে বের হয়ে গেছি যে আলী ইমাম হটাও, হ্যাঁ, আসিফ নজরুলের হটাও। যদি আমরা দেখি যে সুবিধাজনক হচ্ছে না। তো এটা হলো বিষয়। আমরা আমাদের জায়গা থেকে আপনার হলো অনেক কথা বলি, কিন্তু আমরা কখনো এই সরকারের জন্য পথের কাঁটা হব বা ল্যাং মারবো, এই ধরনের ইন্টেনশন আমাদের নাই। যে জায়গা থেকে সমালোচনা করি, যে জায়গা থেকে ভুল ধরি, এই ভুলগুলো না ধরলে অনেক ক্ষতি হয়ে যাবে। সুতরাং এগুলোকে নেগেটিভলি আপনারা অনেক বেশি নিবেন না। যুক্তি তর্কের খাতিরে অনেক কিছু দেখাই দিতে হয়। হ্যাঁ, তো ইলেকশনের বিষয়ে বলছেন, ইলেকশন তাড়াতাড়ি হবে। ঠিক আছে? এখানে এখানে ডক্টর ইউনূস স্যার এখানে একটা সুন্দর ব্যবস্থাপনা করে দিয়ে চলে যেতে চান। এবং এটাই ওনাকে স্মরণীয় করে রাখবে, এটাই ওনাকে সম্মানিত করে রাখবে। যুগ যুগ ধরে মনে রাখবে যে উনি নিজেও ক্ষমতার লোভ করেন নাই। ঠিক আছে? এটাই ওনার জন্য মানে একটা ভালো কৃতিত্ব হবে। দেশে আবার যদি সংকট পড়ে, তখন আবার বলবে যে ও আসিফ মানে ইউনূস স্যারে ডাকে নিয়ে আসেন। ঠিক আছে? ৪ বছর ৫ বছর পরে আবার যদি দেশ সংকটে পড়ে, আবার উনারই ডাক আসবে যে উনি ভালো করছিলেন, উনি আসুক, উনি লোভ করেননি। এই এই যে একটা বিষয়, এই বিষয়গুলো অনুধাবনে আসতে হবে। এখানে আপনার হলো একটা অংশ ক্ষমতার অভিলাষ করবে। ইউনূস স্যারের এই টিমেই অভিলাষ করবে, অভিলাষ হওয়া স্বাভাবিক। কিন্তু সেই অভিলাষকে পাত্তা দেওয়া যাবে না। পাত্তা দেওয়া যাবে না। অ্যাজ ইউজুয়াল চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে আমাদেরকে এই জায়গাতে চাপ অব্যাহত রাখতে হবে। এবং আপনার হলো অনেক জায়গায় আওয়ামী সচিবরা বসে আছে, এগুলোকেও সরানো। আমরা তালে আছি, যেখানে যেটাকে পাইতেছি বাড়ি দিচ্ছি। কিছু হচ্ছে, কিছু হচ্ছে না। যেগুলো হচ্ছে না সেগুলোকে আবার নতুন করে চেষ্টা করছি। এগুলো সরাতে হবে। এগুলো না সরলে আমাদের দেশ নিরাপদ না। আমাদের দেশের ভালো হবে না। আমরা এখন পর্যন্ত যে সেট আপ আছে, এই সেট আপে গণহত্যায় অভিযুক্তদের বিচার করা খুব কঠিন, খুব কঠিন। যে সেটআপটা আছে, এই সেটআপটাকেও রিশেপ করতে হবে।
হ্যাঁ, এখানে আপনার যে কয়জনকে গ্রেপ্তার করছে এদেরকে ফাঁসি দিতে পারবে বলেন? বা ফাঁসি দেওয়ার মতো কোনো আচরণ দেখাইছে? আচরণ দেখায়নি দেখাতে কিন্তু। হয়, ফাঁসি হবে। না, না, এখনো এই ধরনের আচরণ পরিলক্ষিত হয়নি। ঠিক আছে? এইটা আপনার হলো কি করবে তার উপর, তার অ্যাটেম্প্ট, হ্যাঁ? তার প্রবণতা, কর্মের প্রবণতা থেকে কর্মের ফলাফল আসে। হ্যাঁ? কর্মের প্রবণতাটা ওইটা হইতে হবে। হ্যাঁ, কর্মের প্রবণতা কি? আপনার হলো এখানে মানবাধিকার, মানে গণহত্যায় অভিযুক্তদের প্রতি মানবাধিকার দেখানোর সুযোগ নাই। হ্যাঁ, ওদেরকে ওদেরকে মানবাধিকার বলতে ওই যে আমরা যেরকম জেলখানায় একটা রুটি খাইছি আর ভাজি দিছে একটু, ওই মানবাধিকারটা ওরা পাবে। ঠিক আছে? এর বেশি মানবাধিকার আর দিলে মানবাধিকার লঙ্ঘন হবে। এর বেশি মানবাধিকার দিলে যারা নিহত হয়েছে তাদের প্রতি জুলুম করা হবে। কিন্তু এটা দেওয়া হচ্ছে। ঠিক আছে? এই আর কি। ধন্যবাদ সবাইকে। দোয়া জি, করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।